ইতালির কৃষি বিপ্লবে অবদান রেখে আসছে একদল প্রবাসী বাংলাদেশি। দেশটিতে হাজারের বেশি কৃষি খামারের মালিক বাংলাদেশিরা। বছরে 2 বিঘা জমি লিজ নিয়ে আয় করছেন কয়েক কোটি টাকা। কর্মসংস্থান হচ্ছে অন্য প্রবাসীদেরও। তবে সম্প্রতি প্রবাসীদের একাধিক কর্মকাণ্ডে দেশের সুনাম নষ্ট হচ্ছে বলেও দুঃখ প্রকাশ করেন তারা। সজীব আহমেদ রিয়নের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। গেল কয়েক দশকে কৃষি খাতে যে নীরব বিপ্লব দেখিয়েছে ইউরোপের দেশ ইতালি, তার বড় একটি অংশ জুড়ে আছে বাংলাদেশিদের অবদান। দেশটির বিভিন্ন অঞ্চলে হাজারের বেশি কৃষি খামারের মালিক বাংলাদেশি প্রবাসীরা, যেখানে কর্মসংস্থান হয়েছে স্বদেশী অনেকের। পালেমোতে প্রায় 2 বিঘা জমিতে আধুনিক সবজি খামার গড়েছেন সিলেটের এই যুবক, যার উৎপাদিত সবজি পৌঁছে যাচ্ছে সুপারমার্কেট সহ ছোট বড় দোকানগুলোতে। রেস্টুরেন্টের চাকরি ছেড়ে নিয়েছিলেন উদ্যোক্তা হওয়ার ঝুঁকি, পেয়েছেন সাফল্য। এমন গল্প আরও অনেক প্রবাসীর। কৃষি ভিসায় এসব বাংলাদেশি উদ্যোক্তারা ইতালি নিয়ে যাচ্ছেন আত্মীয় স্বজন সহ অন্যদের। তবুও আছে দক্ষ শ্রমিকের চাহিদা। আমি এত লোক নিয়ে আসছি, আমার একটা লোকের আগে আমি একটা টাকাও নিইনি, আর নিবও না। আর এইটা আমার উদ্দেশ্যও না। আমি চাই যে আমার 2 কোটি টাকা থাকলে 1 কোটি টাকা আমি ইনভেস্ট করবো আমার আত্মীয় স্বজনের পাশে। ওরা আসবে, আমার মতো হবে। এসব খামারে কাজ করে সচ্ছল জীবন পেয়েছেন অনেকে। বাংলাদেশি মুদ্রায় মাসে আয় করছেন 1 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। এখানে আসছি আমার যে মালিক তাইনের মাধ্যমে আসছি, যে তাই নিয়ে আমাকে 1,35,000 মাধ্যমে আমারে ইতালিতে এনেছেন। 6 মাস হয়েছে আমি আইছি ইতালি। আমার বেতন ভালো আছে, মাসে 1500-1600 বেতন করে। কয় ঘন্টা কাজ করে? কাম করি আমি 8 ঘন্টা। খুব সুন্দর ব্যবস্থা পাইছি, কোনো সমস্যা নাই। সপ্তাহে আমরা কাজ হলে টাকা দিয়ে দেন। 1500 টাকা করে, বাংলার 1,80,000। তো সপ্তাহে মিলে আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। ইতালির রোম, নাপলি, লাতিনা সহ বিভিন্ন অঞ্চলে বাংলাদেশি প্রবাসীরা কৃষিতে নিজেদের সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। কেউ লিজে, কেউ আবার ভাড়ায় জমি নিয়ে গড়ে তুলেছেন খামার। 2 বিঘা জমির জন্য বছরে পরিশোধ করতে হয় প্রায় 17 লাখ টাকা। সব ব্যয় মিটিয়ে আয় করা সম্ভব 3 থেকে 4 কোটি টাকা। সততার পরিশ্রমের মধ্য দিয়ে দেশটিতে কৃষি খাতে সফল হওয়া খুব একটা কঠিন নয় বলে জানান প্রবাসী উদ্যোক্তারা। তবে সম্প্রতি একাধিক ঘটনার পরে ইতালিতে এসে নিজ দেশের সুনাম অক্ষুণ্ণ রাখার বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।